প্রিন্টারেস্ট নিয়ে আমাদের আলোচনা। প্রিন্টারেস্টটা আসলে কি, আর প্রিন্টারেস্টে কিভাবে মার্কেটিং করব, সো এটা নিয়ে আমরা একটু দেখি প্রিন্টারেস্টে আমাদের কিভাবে মার্কেটিং করব। তারপর যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আপনি যদি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন আর আপনার অ্যাকাউন্টটা যদি পার্সোনাল হয়, তাহলে আপনি একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে পারেন। পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে কিভাবে কনভার্ট করবেন সে বিষয়টা নিয়ে আমার একটা কমপ্লিট ভিডিও আছে। ডেফিনেটলি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যদি সেটা আপনার বিজনেস পারপাসে হয়। বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করবেন সে বিষয়ে আমার একটা ভিডিও আছে, আমি সেই ভিডিওতে 500 মতো বোর্ড ক্রিয়েট। অবশ্যই বোর্ডের ডেসক্রিপশনে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, প্রোফাইল পিকচার, পিন্টারেস্ট নেম। মেবি আমাকে প্রিন্টারেস্ট এখানে লগ ইন করতে দিবে না। যারা ফোনে নেট দিয়ে আছে তাদের সবারটাই দেখাইতেছে। ওয়াইফাই যাদের কানেক্ট আছে তারা একটু কাইন্ডলি দেখবেন, যাদের ওয়াইফাইটা কানেক্ট আছে একটু দেখেন কাইন্ডলি প্লিজ। আমার এখানে ইলেকট্রিসিটি নাই, সো এই জন্য ফোনের মধ্যে আমাকে কাজ করতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার অলরেডি 4 জন স্যার। আর 2 জনের সঙ্গে কন্ট্যাক্ট করতেছি স্যার। ওরা একটু কাজ ভিডিও করতেছে। ভিডিও করে পাঠিয়ে দিচ্ছে। আমি কালকে রাতে বলছি ওরা 2 জন আজকে বসে গেছে। তো ওখান থেকে তারা ক্লাস করতেছে। ওরা ভিডিওটা করে আমাকে পাঠিয়ে দিবে। ওকে স্যার, আমি দিয়ে দিচ্ছি স্যার এখনই। আপনাকে দিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ, গুগল ড্রাইভে স্যার। আমার গুগল ড্রাইভে আমি আপলোড করে দিচ্ছি স্যার সবারটা। ওকে, ঠিক আছে। শফিক ভাই আপলোড হয়েছে আপনারটা? হ্যালো শফিক ভাই, আপলোড হয়েছে? ও আচ্ছা। প্রিন্টারেস্ট এখানে আমি ঢুকতে পারতেছি না, ফোনের নেট দিয়ে হবে না। আচ্ছা, যাদের ওয়াইফাই ওয়াইফাই কি কারো কানেক্টর আছে এখন আপনাদের এখানে? আজকে ঢুকতেছে না প্রিন্টারেস্টে? জি।
অ্যাকাউন্ট এটা 10 মিনিট যাবে না। ওকে, পিন্টারেস্টে কয়েকটা আমি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই। এটা দিয়ে করে নাও, ফেসবুক আইডি আছে, ফেসবুক দিয়ে করে নিই। জি ভাইয়া, বুঝলাম না। আপনি ওখানে সুন্দরভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনি দেন অ্যাকাউন্টটা সাজানোর প্রস্তুতি নেবেন। আপনার একাই প্রিন্টারেস্টে কয়েকটা হচ্ছে আপনার ইয়ে আছে। আপনার যখন এখানে সুন্দর একটা আপনার সবকিছুর নাম এবং ইমেজ অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে আমি ফিমেল, এটা ফিমেল অ্যাকাউন্ট নেদারল্যান্ড, এখানে আমি না দিয়ে আমি এখানে, ও আচ্ছা, স্ক্রিন শেয়ার পান না। আমার এখানে আমরা যখন এই অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবো তখন এই জিনিসগুলো আমাদেরকে একটু সুন্দরভাবে সাজাইতে হবে যে সবকিছু আমাদেরকে। ওকে, অ্যাকাউন্টটা আমার হয়ে গেছে মেবি। এখন আমি অ্যাকাউন্টে আমার প্রোফাইলটা সাজাবো। ওকে, আমার অ্যাকাউন্টটা রেডি। আর পিন্টারেস্টে মার্কেটিংটা হচ্ছে, এটাকে বলা হয় পিন মার্কেটিং। যার যত পিন বেশি বৃদ্ধি পাবে তার তাতে তত পরিমাণ ট্রাফিক আসবে, এবং সবচাইতে দেখেন এখানে হচ্ছে আমাদের পিন। এই দেখেন, এটা 8টা কমেন্ট আসছে। এটাতে 8টা কমেন্ট মানে 8টা পিন। দেখেন, এটা ফলো করতে, এই সাইটটাতে ফলো করতে 4,484.4K। পিনটা দেখতেছি না কেন। আচ্ছা দেখেন, এদের একটা আমি ইনস্টাগ্রামে, দেখেন এদের একটা আমি সাইটের, এটাতে আমরা পরে আসছি। আমরা আগে আমাদের প্রোফাইলটা সাজাই নিই। আমাদের প্রোফাইলটা আমরা কিভাবে সাজাবো? ওকে, আমার একটা আয়শা আক্তার। এখানে আমাকে একটা স্মার্টনেস একটা ইমেজ ব্যবহার করতে হবে। আমি ইমেজটা ব্যবহার করি। আপনাকে এই ইমেজ বা কোনো কিছু এখানে আর্টিকেল বা কোনো কিছু আপনার এখানে কপিরাইট চলে না। তাহলে দেন ওটা র্যাঙ্কও হবে না, আপনাকে প্রিন্টারেস্ট থেকে কিক আউটও করা হয়ে থাকতে পারে। হ্যাঁ, ক্যামেরা থেকে। জি ভাইয়া। হ্যাঁ, পোস্ট করার জন্য, কপি পেস্ট করার জন্য আপনি কিক খাইতে পারবেন এখানে। কপিরাইটের জন্য এখানে অ্যাকাউন্টটা থাকে না আপনার। এখানে কোনো কিছু কপি করার মতন কোনো ওয়ে নাই। আর এটা মনে করুন এখানে আপনি কোনো প্রকার কপি করবেন না। এখানে ইউজার নেমটা আমার চেঞ্জ করে দেই। সেই ইউজার নেমটা আমি দিয়ে দিই হচ্ছে, হ্যাঁ, আপনাকে স্ক্রিনশট মারতে হয়।
আপনি কোনো কিছু নিয়ে যদি সার্চ করেন দেখবেন হচ্ছে সবচাইতে বেশি হচ্ছে আপনার প্রিন্টারেস্ট থেকে দেখবেন যে সব অ্যাকাউন্টে কি হচ্ছে প্রিন্টারেস্ট আমরা যখন সার্চ দিই তখন কিন্তু অনেক কিছু আসে প্রিন্টারেস্ট থেকে। সো প্রিন্টারেস্ট থেকে ট্রাফিকটা হিউজ পরিমাণ আসে। আপনি যদি রিয়েল একটা ট্রাফিক পোস্ট করে রাখেন আপনারটা তো অটোমেটিকলি ট্রাফিক আসে। এখন সবচেয়ে ব্যাকলিং এর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে প্রিন্টারেস্ট। ঠিক আছে, সবচেয়ে প্রিন্টারেস্টটা সবচেয়ে বেশি কাজে দিচ্ছে এখন। ইউজার নেমটা আমি চেঞ্জ করে দিই। এখানে আপনার নিজের সম্পর্কে বায়ো দিতে হবে। আপনার লোকেশন কোথায়? যেমন লোকেশন হচ্ছে বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমার নিজের সম্পর্কে দিতে হবে। ওকে, আমার নিজের সম্পর্কে যদি দিতে হয়, ভাইয়া আপনারটা, শফিক ভাই আপনারটা যখন আপলোড হয়ে যাবে আমাকে একটু নক করেন বা এসএমএস দিয়ে। আচ্ছা, আমার নিজের সম্পর্কে যেহেতু আমাকে বলতে বলছে, সো আমি এটা একটু দিয়ে দিই। এটা এতগুলো বড় নিবে কিনা জানি না। ওকে, আচ্ছা আমি এই পর্যন্ত এমনিতে দিয়ে রাখলাম। ওকে, আমি এটা একটু দিয়ে রাখলাম। আচ্ছা, বেশি আছে মেবি মনে হয় আরো। ঠিক আছে, ডান করে দিই এটা। সেভ। ওকে, অ্যাকাউন্ট সেটিং এ যাই। ওকে, বাংলাদেশী এখানে ঠিক আছে, ফেসবুক লগইন ঠিক আছে, গুগল নেটওয়ার্ক এগুলো অ্যাকাউন্ট গুলো এখন আপনাকে অ্যাক্টিভ করে দিতে হবে। এখানে ফিমেল দেওয়া আছে, সব ঠিক আছে। আচ্ছা, এখানে এখন আমাকে এখানে আপনার ওয়েবসাইট লিংকটা দিতে হবে। যেহেতু আমাদের ওয়েবসাইট নাই সেহেতু আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টের লিংকটা দিয়ে দেবো। ফাইবারের যে মনে করেন আমার গিগটা আছে বা অ্যাকাউন্টের লিংক আমরা চাইলে দিতে পারবো আমরা এখানে। ওকে, নো, এটার দরকার নেই। অ্যাড ইউর ট্যাগ, মেটা নেম, মেটা ভেরিফাইড কমেন্ট, আচ্ছা এটার দরকার নেই আমাদের। তারপরে ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো সবকিছু দিতে পারেন। ওকে, ডান করে দিই এখানে। ওকে, ডান হয়ে গেছে। নোটিফিকেশন যে কোনো গিগের লিঙ্কও দিতে পারেন, আপনার প্রোফাইলের লিঙ্কও দিতে পারেন, কোনো সমস্যা নেই এখানে আপনি চাইলে। ওকে, না না, ডাইরেক্টলি দিতে পারবেন, কোনো সমস্যা হয় না, সমস্যা নেই এটা। দেখেন এখানে কিন্তু আমার একটা প্রোফাইল, আমার একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন না? হ্যালো। জি, এখানে কিন্তু আমার ডেসক্রিপশনের নিচে কিন্তু একটা টাইটেল আছে, এটা আবার আমার একটা লিংক আছে, লিংকে ক্লিক করলে কিন্তু আমার এটা চলে চলে যাবে অলরেডি। সো এখন এখানে আমার কথা হচ্ছে যে এখন আমাকে প্রিন্টারেস্টে, এখন তো আমরা প্রোফাইল রেডি করলাম। সো প্রোফাইল রেডি করলে কিন্তু হবে না। সো এখানে আমাদেরকে কিছু পিন বা এখানে পোস্ট করতে হবে। এখানে যেটাকে বলা হয় পিন বা পোস্ট। আচ্ছা, কিছু আমাকে অ্যাকাউন্ট ফলো করতে হবে, যেরকম অ্যাকাউন্ট গুলা সবচেয়ে আমার টাইপের হয়ে যাবে। যেমন হচ্ছে আমি সার্চ করে থাকি, আচ্ছা ডিজিটাল মার্কেটিং যদি আমি সার্চ করি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কিছু আছে নাকি দেখি একটু। সো সেই সব পেজ গুলাতে আমরা সেগুলোকে আমরা ফলো করব। আচ্ছা, এটা আছে, এটাতে আমরা যদি যাই, আমরা কয়েকটাতে এরকম ফলো করতে হবে আমাদেরকে, বড় বড় পেজ যেগুলো আছে। সো এগুলোকে আমরা কিছু ফলো করব। সব প্রোফাইলকে আমরা,
দেখেন একটা জিনিস আছে, এটা থাক এখন, এটা আমার এখানে ওকে, কিছু ফলো পিপলকে ফলো করবে এখানে, এটা ইমেজ, এটার দরকার নেই। আচ্ছা দেখেন, এটা হচ্ছে তার টাইটেল দেওয়া আছে দেখেন, 10 টাইপ অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শুডলি নো দ্য কনসিডার ফর এনি মার্কেটিং স্ট্র্যাটেজি। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে লিখছে। জি ভাইয়া, হ্যাঁ, এটাতে ঘুম ভেঙে যায় ভাইয়া। ওকে, দেখেন এনি এখানে লিখছে হচ্ছে তার তার টাইটেলটা কিন্তু লিখছে খুব সুন্দর একটা টাইটেল, কিন্তু লেখার ভিতরে দেখেন ডিসক্রিপশনের ভিতরে কিছু হ্যাশট্যাগ ইউজ করছে। হ্যাশট্যাগ কিন্তু কিছু ইউজ করছে, দেখতে পাচ্ছেন? এই হ্যাশট্যাগ গুলাই হচ্ছে তার হচ্ছে লেখার মেইন। এই হ্যাশট্যাগ গুলো আপনি যখন একটা ডিসক্রিপশন লিখবেন, সেই লেখার মাঝে আপনাকে এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন। দেখবেন এই হ্যাশট্যাগ এর ফলে আপনার টাকা লেখার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, দেখেন এর প্রত্যেকটা লেখার ভিতরে হ্যাশট্যাগ আছে। সো আচ্ছা, আমি এখন হচ্ছে আপনার এটা হচ্ছে স্ট্যাটিক্স। এই লেখার ভিতর যখন আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, দেন আপনারটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাশট্যাগ যখন ইউজ করবেন তখনই আপনারটা মনে করেন র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে। আর হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু আপনার প্রোফাইলের রিস্ক কিন্তু বৃদ্ধি পায়। আর আমরা ডিসক্রিপশনে যেটাই লিখি না কেন, আমাদের প্রোফাইলের ডিসক্রিপশনে মাঝে মাঝে হ্যাশট্যাগ ইউজ করবো আমরা। হ্যাশট্যাগ আমাদের ডিসক্রিপশনে হ্যাশট্যাগ এই জন্য ব্যবহার করবো, আমাদের একটা রিচ করার জন্য। আর হ্যাশট্যাগটা সবচেয়ে প্রিন্টারেস্টে ভালো কাজ করে। এবং সবসময় আপনি ইউনিক ইউনিক টাইপের টাইটেল বা ইউনিক সবকিছু লেখার চেষ্টা করবেন। দেখেন আমি মার্কেটিং স্ট্যাটিস সম্পর্কে আমি একটু ঘুরে আসি। আচ্ছা, এটা দেখেন ওর ওয়েবসাইট আমাকে নিয়ে চলে গেল। এই যে ওর ওয়েবসাইটে নিয়ে গেল, এসিও করছে। এটা থেকে মনে করেন অনেক ট্রাফিক আসছে। যে এটাতে দেখা যাওয়ার কথা, তো ট্রাফিক কত আসছে, এটাতে কত পিন হয়েছে। ওকে, আমরা একটু ডিজিটাল মার্কেটিং এরিয়া নিয়ে আমরা একটু একটা পোস্ট করব। সো আপনারা আবার যেন এখান থেকে কপি করেন না ভাইয়া, কপি করলে কিন্তু আপনাদেরটা র্যাঙ্ক হবে না। সো আপনাদেরকে আমি পোস্ট করে দেখাইতেছি, আপনারা এগুলোতে কখনো কপি করবেন না। আর অবশ্যই যে ইমেজটা দিবেন, ইমেজের সঙ্গে আপনার ডিসক্রিপশনে কিছু হলেও একটু মিল যেন থাকে। স্ট্র্যাটেজি সম্পর্কে বা যেটাই পোস্ট করেন, ইমেজের সঙ্গে যেন একটু মিল থাকার চেষ্টা করেন। জি ভাই, বুঝলেন না আপনি ওর কথা? আপনি যখন যে ইমেজটা নিবেন, যে যে ইমেজটা নিচ্ছেন, আপনি সাপোজ আমি ইমেজটা নিচ্ছি, আমার ইমেজটার সঙ্গে আমার ডিসক্রিপশনের জন্য কিছু অংশ মিল থাকে, তাহলে সবচাইতে বেস্ট হবে, বুঝছেন? আর অবশ্যই যে এখানে পোস্ট করার সময় আপনি যদি হ্যাশট্যাগ ইউজ করেন, আপনারটা অতি দ্রুত গতিতে র্যাঙ্ক করবে। না, সেগুলাতে না, আপনি ডিজিটাল মার্কেটিং আপনি যে ডিসক্রিপশন গুলো লিখলেন, যেমন দেখায় আপনাকে, আমি একটা পিন করে দেখাই আপনাকে।
আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটাকে আপনি বিজনেস অ্যাকাউন্টেও ইয়া করতে পারবেন, কনভার্ট করে নিয়ে যেতে পারবেন এখানে। Pinterest এটাও সুবিধা আছে, আপনার অ্যাকাউন্টটা বিজনেসেও আপনি কনভার্ট করতে পারবেন। আচ্ছা, পিন অপশনটা কই? জি ভাইয়া। ও আচ্ছা। ক্রিয়েট এ রোবট। কি সমস্যা কি হচ্ছে, আসতেছে না, ওকে। দেখেন এখানে আমার টাইটেলটা চলে আসছে, টাইটেলটা চলে আসে না, অ্যাড ইওর টাইটেল, এটা হচ্ছে হেড ওয়ান। এখানে আমার এই টাইটেলটা দিয়ে দিলাম, Pinterest এটা দিয়ে দিলাম আমি। এখানে কিছু সিলেক্ট করতে হবে না, সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখানে আমার পিনের অ্যাবাউট সম্পর্কে বা আমার ডেসক্রিপশন সম্পর্কে আমাকে দিতে বলতেছে। সো এখানে যদি আমি যদি, আচ্ছা, এটাই নেই, এই পুরাটাই নিলাম আমি। ওকে, এই পুরাটাই নিলাম আমি এখানে, নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম। দেন এখানে এখন যেটা কাজ করতে হবে তার আগে আমাকে নোটপ্যাডে আমি নিয়ে যাই এটাকে। নোটপ্যাডে নিয়ে যাওয়ার পর এটাতে আমি কিছু কাজ করব, কিছু জায়গায় আমি হ্যাশট্যাগ বসে দিব এদের। সাপোজ এই আগের পোস্টটার মতো, যেরকম ওই পোস্টটাতে ছিল, যেমন হচ্ছে এটা হ্যাশট্যাগ ইউজ করছে। দেখেন এটাতে যেরকম এই যে হ্যাশট্যাগ ইউজ করছে না, এরকম হ্যাশট্যাগ আমিও ইউজ করব, তাহলে আমারটায় হাইলাইট হয়ে থাকবে। ওকে, এখানে হচ্ছে আমি এখানে যদি আমি যদি ডিজিটালের আগে যদি দেই হ্যাশট্যাগ ডিজিটাল স্ট্যাটিক্স স্ট্র্যাটেজি, এটাতে যদি দিয়ে দেই, তারপরে মার্কেটিং এর আগে যদি দিয়ে দেই ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ, যদি দিয়ে দেই, তারপরে স্ট্র্যাটেজির আগে দিয়ে দিলাম হ্যাশট্যাগ একটা, তারপরে হচ্ছে ইন্টারনেট কোম্পানিস এর আগে যদি দিয়ে দেই একটা, তারপরে মার্কেটিং স্ট্র্যাটেজি এখানে এর আগে যদি একটা দিয়ে দেন হ্যাশট্যাগ। হ্যাঁ, আপনার যেটা ভালো মনে হবে সেটা করে নেবেন। ডিজিটাল কোম্পানি, ওকে, ডিজিটাল কোম্পানির আগে একটা হ্যাশট্যাগ দিয়ে দিলেন আপনি। ওকে, হ্যাশট্যাগ আমি এতগুলো দিয়ে দিলাম। সো এটা দিয়ে এখন আমি এখানে পোস্ট করে দিই। ওকে, আমার এখানে বেশি হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমি এই পর্যন্ত এমনিতে আউট করে দিলাম। ওকে, দেখেন আমার এখানে অলরেডি স্ট্র্যাটেজি বা ডিজিটাল মার্কেটিং এখানে আমার হ্যাশট্যাগ ইউজ করা হয়ে গেছে। সো কিন্তু পোস্টগুলোতে একটু ঝামেলা আছে, যেমন ডিজিটাল মার্কেটিং এর আগে ডিটা বড় হাতে দিতে হবে, মার্কেটিংটা আমার এমটা বড় হাতে দেব, যেগুলোতে আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি। জি বলেন। হ্যাঁ, ওই ট্যাগগুলো রিলেটেড আপনি যদি ইয়া করেন, আপনি ট্যাগগুলো রিলেটেড যদি কোনো কিছু লেখেন, সবচেয়ে বেস্ট হবে, আর্টিকেল লিখবেন আপনি। ওকে, দেখেন এখানে আমার একটা হয়ে গেছে। দেন আমি আমার ফাইবারের লিঙ্কটা যদি এখানে দিয়ে দিই, ফাইবারের লিঙ্কটা আমি এটা দিয়ে দিলাম, আমার ফাইবারের লিঙ্কটা। ওকে, এটা দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে আমার ইমেজটা, আচ্ছা, এটা দিয়ে দিলাম।
এখানে আমি এটা কতদিন ধরে চলবে? আচ্ছা আমি এটা 16 শুরু করে দিই। আচ্ছা এটা আমার যতদিন প্রয়োজন আমি 26 এটা সিলেক্ট করে দিলাম। ওকে, ক্রিয়েট করে দিলাম এটা। এটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির আমার পোস্ট। আচ্ছা আমি এটাকে সেভ করে দিলাম। ওকে, সেভ ইট, সিট করে দিলাম। দেন এখন আমার পোস্টটা হয়ে গেছে। দেখেন আমার এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর হ্যাশট্যাগ সবগুলো কিন্তু চলে আসছে অলরেডি। এটা fiverr.com এ। এটাতে যদি ক্লিক করে দেন মনে হয় আমার গিগে যাবে, নাহলে ফাইবারে চলে যাবে মেবি। আমার ওটাতে নিয়ে যাবে। আমার রিয়েল এস্টেট ক্যাশবার এই গিগেই নিয়ে যাবে। দেখেন এখানে সুন্দরভাবে fiverr.com লেখা আছে। পুরা লিঙ্ক কিন্তু লেখা নাই, দেখতে পাচ্ছেন? হ্যালো। জি, আপনি এখন এটাতে দেখেন, আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দিই আপনাদের। আপনারা কাইন্ডলি এটা একটু দেখেন। আপনারা এইভাবে ৪-৫টা আর্টিকেল পোস্ট করে আসেন। কিন্তু আপনারা ভাইয়া যেটাই করতে যান না কেন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে সবকিছু নিজেই লিখতে হবে ভাই। আপনি যদি না লিখতে পারেন তাহলে অন্য কাউকে দিয়ে আপনাকে কাজটা করায় নিতে হবে। এক্ষেত্রে আপনাকে পেমেন্ট দিতে হবে, কাজ করায় নিতে হবে। ডিজিটাল মার্কেটিং সবসময় আপনার ইউনিক কিছু বোঝে। ঠিক আছে ভাইয়া? সবসময় ইউনিক কিছু বোঝে উনি। অন্য কোনো কিছু বোঝে না। আর সবকিছু ইউনিক। সবসময় ইউনিক কিছু নেই। ডিজিটাল মার্কেটিং বলতে আপনার ইউনিক। যত আপনার ইউনিক কাজগুলো হবে দেন তত আপনার গিগটা র্যাঙ্ক করবে। বা আপনার সবকিছু র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। আপনার ইউনিক সবকিছু হইতে হবে। জি, দেখতে পাচ্ছেন ভাই পোস্টটা? জি। আপনারা চাইলে এখানে কমেন্ট করবেন বা সবকিছুই করতে পারবেন। পিনটা আমার হয়ে গেছে ভাইয়া। এর পোস্ট হচ্ছে যে পিন সেভ করে না যেটা, সাপোজ আমি এটাতে লাইক করলাম বা সেভ করে রেখে দিলাম, এটাই হচ্ছে পিন। আমি পিনটা আপনাকে দেখাই দিব। এখন পিন, হ্যাঁ, জি, বলেন। এই যে এগুলা পিন হয়ে গেছে। জি ভাইয়া, জি বলেন। হ্যাঁ, অরিজিনালটাই দিবেন। আপনি এগুলোতে, এগুলো তো ফ্যাক সাইট না ভাইয়া। এগুলো হচ্ছে অরিজিনাল সাইট আপনার। আপনার পিন যত বেশি হবে আপনার অ্যাকাউন্টে তত, দেখেন এটার পিন হয়েছে কত দেখেন, ৬,২৮৫। এই পোস্টার পিন হচ্ছে ৬,২৮৫, পিন লেখা আছে দেখতে পাচ্ছেন ভাইয়া? এখানে ৩০ পিন, এখানে ১১৯ পিন। এখানে সেই মনে করেন হয়তো ভাইয়ার আর্টিকেলটা ভালো বা ইউনিক এই জন্য ৩০টা পিন হয়ে গেছে। সো এইভাবে আপনাকেও পোস্ট করতে হবে। অলরেডি আপনাকে ইউনিক কিছু চিন্তা ভাবনা করে পোস্ট করবেন, দেন হয়ে যাবে। দেখেন এই যে আপনি আমার একটা ভিউ করছেন, ওয়ান পিন 2 মিনিট। এখন যাই করুক, হ্যাঁ, এটা যে যত সেভ দিবে তার তত বেশি হয়ে যাবে। সো এখন এখান থেকে আপনার সবচাইতে ট্রাফিক আনাটা, এখন ট্রাফিক জেনারেটরের জন্য সবচাইতে বেস্ট সাইট হয়ে দাঁড়াইছে এই হচ্ছে আপনার প্রিন্টারেস্ট। সো কাইন্ডলি আপনারা একটু নিজে নিজে আর্টিকেল লেখার চেষ্টা করবেন। যখন আপনারা নিজে নিজে আর্টিকেলটা লিখবেন তখন আপনাদের আর্টিকেলটা মানসম্মত একটা ভাব চলে আসবে অলরেডি। আর এবং কাজটা অনেক ভালো হবে। এবং অন্যের জিনিস কপি করে কাজ করার চেষ্টাটা করবেন না ভাইয়া, কাইন্ডলি আপনাকে আমি আবার রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে। ডিজিটাল মার্কেটিং বলতে আপনার হচ্ছে নো চিটিং। নো চিটিং, এখন যেটা পরিবেশে গেছে এখন নো চিটিং। আগে তো মনে করেন কপি মারলেও কিছু হইতো না, আর এখন মনে করেন কপি এখন মারবেন র্যাঙ্কই আর হচ্ছে না। হুম, আপনি ভালো মেয়েদের,
অ্যাডাল্ট বা অন্য কিছু। আমি আপনাকে এখন হয়তো বা দিতে পারবো না, কারণ আমার কাছে আছে, দাঁড়ান। আপনি ডেটিং সাইট নামে সার্চ করেন, বা সেক্স অনলাইন বা কুইজ যেন একটা আছে, ওগুলো সাইট থেকে আপনি ইয়ে করেন, ডেটিং সাইট গুলো আছে, ডেটিং সাইট গুলো থেকে আপনি নিয়ে নিন। আমার কাছে ছিল সাইটটা, আমার কাছে সাইটটা আমি হারাই ফেলছি, ওখানে অনেক পিকচার পাওয়া যায় তো, একটা মেয়ের 4-5টা করে ইমেজ পাওয়া যায় তো ওখানে। এই দেখেন, এই পোস্ট গুলো আছে B2B, এখানে একটা হ্যাশট্যাগ মেরে দিবেন আপনি আপনার হচ্ছে ইয়ার ভিতরে, B2C, আপনি এগুলোতে হ্যাশট্যাগ আপনাকে দিতে, অবশ্যই দিতে হবে। প্রিন্টারেস্টে যত হ্যাশট্যাগ দিবেন তত আপনাদের ভালো কাজ হবে। কালকে দেখবেন, যদি এই পোস্টটা, যদি আমার এটা যদি না পোস্ট করে থাকে, এই ধরনের কোনো পোস্ট যদি না হয়ে থাকে, কালকে দেখবেন এটা পিন অনেক হয়ে গেছে। অলরেডি 8টা ফলোয়ার হয়ে গেছে মনে হয়, ফলোইং, সরি। আপনাকে এটা করতে হবে দেন না, ওকে। প্রিন্টারেস্ট নিয়ে আর কোনো কোশ্চেন আছে ভাইয়া?